VPN মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যান্ড VPS মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। হোয়াট ইজ VPN and what is VPS and how it work? সো আমার বাসায় রয়েছে ইন্টারনেট কানেকশনটি। আমি চাচ্ছি যে আমার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যতগুলো ব্লগ সাইট রয়েছে, যত ব্লগ কন্টেন্ট রয়েছে, রেস্ট্রিক্টেড যে সাইটগুলো রয়েছে, কন্টেন্ট রয়েছে, সবগুলো সাইট কন্টেন্ট আমি অ্যাক্সেস করতে চাচ্ছি VPN-এর থ্রুতে। সো কীভাবে করবো? So hey guys, my name is Kasif. In this video I will talk about VPN or VPS. So let's get started. VPN এবং VPS সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে নেটওয়ার্কটা কী। সো নেটওয়ার্ক হলো, দেখুন আমাদের বাসায় ISP আমাদের একটা ইন্টারনেট কানেকশন দিয়েছে। সো এইটার থ্রুতে আমাদের যে মডেম রয়েছে, মডেম থেকে আমাদের রাউটারে যাচ্ছে, রাউটার থেকে বিভিন্ন ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ এবং বিভিন্ন IP ক্যামেরা, ফোন সব কিছুতে কানেক্টেড রয়েছে। এটা একটা নেটওয়ার্কের আওতায় রয়েছে ইন্টারনাল নেটওয়ার্কের মাধ্যমে। যখন আমরা আমাদের ফোন থেকে বাইরে সাপোজ google.com আমরা সার্চ করতে দিন, তখন আমরা ইন্টারনাল নেটওয়ার্কের বাইরে চলে আসছি, তখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের আওতায় চলে আসতেছি। সো এবার নেটওয়ার্কটার মাধ্যমে আমরা কীভাবে google.com-এর সার্ভারে যাই বা google.com ভিজিট করি, অথবা আমাদের যে ইউটিউবটায় যে ভিডিওটা আমাদের দেখছেন সেই ভিডিওটা দেখতে পারেন। সো মনে করুন এটা আপনার হোম, এখান থেকে আপনি চাচ্ছেন যে google.com-এর ওয়েবসাইটে ভিজিট করতে। সো আপনি কী করতে হবে, ফার্স্টে www.google.com লিখতে হবে। লেখার পর এটা আপনার পাঠিয়ে দিবে ISP-তে, অর্থাৎ আপনি যে ইন্টারনেট কানেকশন প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেটটা নিয়েছেন সেই ইন্টারনেট কানেকশন প্রোভাইডারের কাছে রিকোয়েস্টটা যাবে। যাওয়ার পর এইটা সরাসরি যে ইউটিউব বা ফেসবুক বা গুগলের যেই সার্ভার আছে আমেরিকা, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেখানে আছে সেই সার্ভারটিতে চলে যাবে। সার্ভারটি যাওয়ার পরে এখানে আপনি যেই কন্টেন্টটা খুঁজতে যাচ্ছেন সেই কন্টেন্টটা খুঁজে আপনি সার্ভার আবার রিকোয়েস্টটা ব্যাক করে দিবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ ISP-র কাছে। তো ISP-টা আবার আপনার ফোনে বা আপনার ডেস্কটপ, ল্যাপটপ বা পিসিতে এটা শো করবে। তো এইভাবে আপনি যে কোনো কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন। সো এবার VPN-টা কীভাবে কাজ করবে, তো দেখুন এই যে আমাদের মনে করুন youtube.com-টা রয়েছে, তো এইটা বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে ব্লক করে দিয়েছে। সাপোজ মনে করুন বাংলাদেশ থেকে ব্লক করে দিয়েছে। সো আপনি দেখতে পারতেছেন ইউটিউব, বা সাপোজ অনেক সময় দেখেন কি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন কন্টেন্ট রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে বা গভর্নমেন্ট থেকে ব্লক করে দেওয়া হয়। সো এইটা আসলে কীভাবে আপনি অ্যাক্সেসটা করবেন, তার আগে আমি বলি যে এটা কীভাবে ব্লকটা করা হয়। দেখুন প্রতিটা ওয়েবসাইটে একটা আলাদা বা একটা পার্টিকুলার একটা নেম সার্ভার থাকে বা একটা পার্টিকুলার আইডেন্টিটি থাকে, সেটার মাধ্যমেই আপনার ওয়েবসাইটটা বা আপনার যে কন্টেন্ট আছে সেটা ব্লক করা হয়। সো মনে করুন সাপোজ a.com বাংলাদেশ গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্ট বলছে যে এটা সাপোজ বাংলাদেশ থেকে এটা অ্যাক্সেস করা যাবে না। সো a.com-এর আন্ডারে একটা আইডেন্টিটি নাম্বার দেওয়া রয়েছে। সাপোজ মনে করুন 6666.175.0.6, এটা মনে করুন a.com-এর একটা নেম সার্ভার বা আইডেন্টিটি। সো আপনার ISP এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ব্লক করে দিবে। তখন আপনি যখন a.com-এ সার্চ করবেন তখন আপনার যে কন্টেন্টটা বা যে ওয়েবসাইটটা আছে সেটা ব্লক থাকবে। এবার VPN-টা কীভাবে এটা কাজটা করবে, এটা আপনার হোমের পরে আপনার এখানে একটা VPN ক্লায়েন্ট বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, সেটা একটা VPS সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। আর যদি সহজ ভাষায় বলি, আপনি একটা যে কোনো VPN সফটওয়্যার, বিভিন্ন ওয়েবসাইট বা VPN অ্যাপস ইউজ করবেন, সেটা একটা ক্লায়েন্ট এরিয়া থাকবে, সেখান থেকে আপনি বিভিন্ন লোকেশন চুজ করার অপশন থাকবে। মনে করুন বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন লোকেশন থাকবে, বিভিন্ন লোকেশনের সার্ভার থাকবে। অর্থাৎ আপনাকে বলবে যে এই আপনার লোকেশন থেকে আপনি ওই লোকেশন বা ওই সার্ভারটা আপনি কানেক্ট করতে যাচ্ছেন। প্রথমে আপনি একটা ব্লক সাইট সার্চ করবেন। সাপোজ a.com আপনি সার্চ করতে চাচ্ছেন, এটা ব্লক রয়েছে। সো ফার্স্টে আপনি VPN-এর থ্রুতে এটা আপনি কানাডার সার্ভারের আওতায় আপনি আপনার নেটওয়ার্কটি অ্যাড করলেন। অ্যাড করার পরে আপনি যখন a.com লিখে সার্চ করবেন তখন আপনার যেই VPN-এর যে সফটওয়্যারটা রয়েছে, ক্লায়েন্ট যে নেটওয়ার্কটা রয়েছে, সেই নেটওয়ার্কটা আপনার যেই a.com এটা আপনাকে ছোট্ট একটি ইনক্রিপ্টেড প্যাকেট আকারে তৈরি করে দিবে। সেই প্যাকেটটা আপনার একটা টানেলের মধ্য দিয়ে, ইনক্রিপ্টেড টানেলের মধ্য দিয়ে আপনার ISP-র কাছে যাবে। ISP-র কাছে যাওয়ার পরে ISP এটা ভাববে যে এটা ইনক্রিপ্টেড রয়েছে, সো ডিক্রিপ্ট করতে পারবে না, কারণ এই ডিক্রিপ্ট যে করার যে কোডটা থাকবে সেই কোডটা অনলি ISP অর্থাৎ আপনি যেই VPN সার্ভারটি ইউজ করছেন সার্ভারে ISP-র কাছে থাকবে। সো আপনার যে ISP-টা আছে, ISP ভাববে যে এটা ইনক্রিপ্টেড প্যাকেট, এটা যাচ্ছে যে কানাডায় যেতে। সো আপনার সরাসরি আপনার ISP আপনার যে a.com-এর যে ইনক্রিপ্টেড প্যাকেটটি রয়েছে এই প্যাকেটটি সরাসরি কানাডার যে সার্ভারটি আছে সেই সার্ভারে পাঠিয়ে দেবে।
পাঠিয়ে দেওয়ার পর আপনার সার্ভারটি অর্থাৎ a.com প্যাকেটটি সার্ভার ইনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করবে, করার পরে a.com-এর সার্ভার মনে করুন সিঙ্গাপুরে রয়েছে, সিঙ্গাপুরে সরাসরি পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে আপনি রিকোয়েস্ট করে a.com-এর ভিতর থেকে যে এই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন সেই কন্টেন্টটা খুঁজে বের করবে, খুঁজে বের করে সো সিঙ্গাপুর থেকে আপনার যেই কন্টেন্টটা রয়েছে কন্টেন্টটা সরাসরি আবার ব্যাক করে দেবে আপনার ক্যানাডান যেই বিপিএস রয়েছে বিপিএসের কাছে। বিপিএসটা করবে কি, আপনার যেই কন্টেন্টটা রয়েছে কন্টেন্টে আবারও ইনক্রিপ্টেড করে ফেলবে তাদের নেটওয়ার্কের মাধ্যমে। ইনক্রিপ্টেড করার পর সরাসরি আবার আইএসপির কাছে পাঠিয়ে দেবে। আইএসপির কাছে পাঠানোর পরে এটা আপনার ফোনে আসবে, ফোনে আসার পরে এটা যে ভিপিএন ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টটা আপনার ডিক্রিপ্ট করে আপনাকে দেখাবে। সো এরকম একটা লং টার্ম একটা প্রসেস তৈরি হয়। সো অনেকগুলো কোশ্চেন থাকে যে ভিপিএন ইউজ করে অনেক স্পিড পাওয়া যায়। সো ভাইয়া স্পিড কোনোভাবে ভিপিএন ইউজ করে পাওয়া যায় না, কারণ দেখুন আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে ইন্টারনেট স্পিড দিয়েছে 10 Mbps বা 15 Mbps এর। যখন আপনি সার্চ করবেন আপনার সার্চটা 15 Mbps এর মধ্যেই থাকবে। 15 Mbps স্পিডে আপনার সেই ক্যানাডার যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটিতে যাবে, যাওয়ার পরে মনে করেন আপনার সেই ক্যানাডার যে সার্ভারটি রয়েছে 100 Mbps এর সার্ভার, তো সেটা আপনাকে 100 Mbps এর মাধ্যমে আপনার সিঙ্গাপুরের লোকেশনে সার্চটা পাঠাবে। পাঠানোর পরে আবারও সেই 100 Mbps এর মাধ্যমে সেটা আপনার ব্যাক করে ক্যানাডা আসবে। আসার পরে আপনার ক্যানাডার সার্ভার থেকে সরাসরি যে আপনার আইএসপি যে সার্ভারটি রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে এটা 10 অথবা 15 Mbps দিয়েই আসবে। স্পিড বেশি পাবেন না, বরং আপনি স্পিড কম পাবেন। কারণ দেখুন আপনার সাপোজ আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে brimto.com অথবা skhasefood.com, সাপোজ মনে করেন skhasefood.com যে আমার ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটি কিন্তু সার্ভার কিন্তু ঢাকায়। সো এবার আমি যখন এটা আমাদের আইএসপির মধ্যে সার্চ করব তখন এটা কীভাবে যাবে? ফার্স্টে দেখুন আমার বাসা থেকে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে রিকোয়েস্টটি পাঠানোর পরে এটা সরাসরি ঢাকায় চলে যাবে। ঢাকায় চলে যাওয়ার পর ঢাকা থেকে আবার রিকোয়েস্টটি ব্যাক করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর আমার বাসায়। এটা দেখুন ছোট্ট একটা প্রসেসের মধ্যে গেল। যখন আমি ভিপিএনটা ইউজ করবো তখন কী হবে? ভিপিএনটা ইউজ করলে যদি ভিপিএনে কানেক্ট লোকেশন বা ভিপিএনের যে সার্ভারটা যদি দেওয়া থাকে, যদি আমার ক্যানাডা বা সাপোজ মনে করেন ইউকেতে দেওয়া আছে আমার সার্ভারটি ভিপিএনের সার্ভার, তো কী হবে আমাদের যখন সার্চটা করবো skhasefood.com আমাদের ফোন থেকে, সো এইটা সরাসরি চলে যাবে আইএসপির কাছে, আইএসপির থেকে চলে যাবে ইউকেতে, ইউকে থেকে আবার আসবে ঢাকায়, ঢাকার থেকে আবার ইউকে থেকে আবার আমাদের আইএসপিতে খুলনায়, আসার পর আমার ফোনটি থাকবে। অর্থাৎ একটা বড় একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনি যখন স্পিডটা খুলনা থেকে ঢাকায় যাচ্ছে সেই স্পিডটা আপনি বেশি পাচ্ছেন, বাট খুলনা থেকে আপনার যাচ্ছে ইউকেতে, ইউকে থেকে ঢাকা, ঢাকা থেকে ইউকে আবার খুলনায়। তো একটা অনেক বড় একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, সুতরাং আপনি স্পিড বরঞ্চ কম পাবেন আপনি। এবং ভিপিএন ইউজ করে সুবিধাটা কী? দেখুন ভিপিএন ইউজ করলে সুবিধা অনেক আছে, অসুবিধা অনেক আছে। প্রথমত সুবিধা হলো আপনি যে ব্লগ কন্টেন্টগুলো রয়েছে বা ব্লগ ওয়েবসাইট রয়েছে আপনি এটা ফ্রিলি বা নিশ্চিন্তে অ্যাক্সেস করতে পারবেন। সেকেন্ড বিষয় হলো আপনার প্রাইভেসিটা সেফ থাকবে। তো কীভাবে প্রাইভেসিটা সেফ থাকে এটা আমি বলি। মনে করুন আপনি গুগলে সার্চ করছেন এইচআর টেকনোলজি প্রো, সো এইচআর টেকনোলজি প্রো যে গুগলে সার্চ করলেন এটা আপনার যে আইএসপি আছে আইএসপির রেকর্ডে এইচআর টেকনোলজি প্রো এই ইউজার সার্চ করেছে এটা থাকবে তার প্রোভাইডিং লিস্টে। থাকার পরে এটা কিন্তু অল রেকর্ড পেয়ে যাচ্ছে। যখন মনে করুন আপনি এইচআর টেকনোলজি প্রোটা সার্চ করতেছেন কানাডা বা ইউকের সার্চ ইঞ্জিনের মাধ্যমে অথবা সার্ভারের মাধ্যমে, তখন কী হচ্ছে আপনি যে এইচআর টেকনোলজি প্রো সার্চ করতেছেন এই সার্চটা আপনার আইএসপির কাছে যাচ্ছে না, এটা সরাসরি চলে যাচ্ছে ইউকে বা অস্ট্রেলিয়া বা কানাডার সার্ভারের কাছে। সো আপনার বাংলাদেশ সরকার যদি আপনি ট্র্যাক করতে চায় তো ট্র্যাক করতে পারবে না, কারণ আপনার যেই সার্চ রেজাল্টগুলো রয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডার সার্ভার থেকে। কোশ্চেন হচ্ছে হ্যাকাররা কীভাবে ভিপিএন ইউজ করবো, হ্যাকাররা কীভাবে হ্যাক করে ভিপিএনের মাধ্যমে। সো দেখুন যখন হ্যাকাররা হ্যাক করে কোনো একটা টার্গেটে, সো তারা কী করে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, তার সেই নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, সেখান থেকে আরেকটা নেটওয়ার্ক, তারপরে আপনার টার্গেটে চলে যায়। আর যদি সহজ ভাষায় বলি, মনে করুন এটা হ্যাকার এখান থেকে সরাসরি চলে যাবে কানাডার সার্ভারে, সেখান থেকে যাবে ইউকে সার্ভার, সেখান থেকে যাবে নিউজিল্যান্ডের সার্ভারে, সেখান থেকে যাবে আবার ইউএসএর সার্ভারে, সেখান থেকে আপনার যে হ্যাকিংটা আছে বা তাদের যে টার্গেট আছে সেই টার্গেট করে তারা হ্যাকটা করবে। এখানে একটা অনিয়ন রাউটিং হচ্ছে। সো এই রাউটিংয়ের মাধ্যমে আপনাকে যে ট্র্যাক করা খুবই ইম্পসিবল। সো এর জন্য আলাদাভাবে কিছু সফটওয়্যার থাকে, আলাদাভাবে কিছু প্রসেস থাকে, সেইগুলো কমপ্লিট করে মূলত এই হ্যাকাররা হ্যাকিং করে। সো এর জন্য আলাদা কিছু ব্রাউজার রয়েছে, আলাদা নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। সো এগুলো যদি আপনি অনিয়ন রাউটিং সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন নিচে। সো কমেন্ট করার পরে সবথেকে বেশি যদি কমেন্ট আসে অনিয়ন রাউটিংয়ের পরে, তো আমি সেই
টপিকটার পরে আমি নেক্সট ভিডিও বানাবো। সো এবার আপনারা আসতে পারেন যে আমি কীভাবে ভিপিএনটা ইউজ করবো, মানে কীভাবে আমি ভিপিএনের সফটওয়্যারটা ডাউনলোড করবো বা ভিপিএনটা কীভাবে ইউজ করবো। সো খুবই সিম্পল প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে। সো দেখুন, আপনি ফার্স্টে প্লে স্টোরে যাবেন, গিয়ে জাস্ট ভিপিএন লিখে সার্চ করবেন, সার্চ করলে বিভিন্ন সফটওয়্যার পাবেন ভিপিএনে। সো ভিপিএনে যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি সেখান থেকে জাস্ট আপনি যেই লোকেশনটা আপনি যেই চাচ্ছেন, যেই সার্ভারটা চাচ্ছেন, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অথবা বাংলাদেশ, সেই সার্ভারটা আপনি চুজ করবেন, বা কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো ব্লকিং সাইট আছে সেই সাইটগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সেম প্রসেসে আপনি পিসিতে যাবেন, পিসিতে যাওয়ার পরে গুগলে লিখবেন যে ভিপিএন সফটওয়্যার ফর পিসি বা ভিপিএন, বা হাইড মাই ভিপিএন অ্যাজ, এরকম কিছু নাম রয়েছে ওয়েবসাইটের বা বিভিন্ন ভিপিএন সফটওয়্যার, সেগুলো আপনি ভিজিট করতে পারেন, ডাউনলোড করে সেম প্রসেসে ইনস্টল করে ইউজ করতে পারেন। সো ফ্রি ভিপিএন এবং প্রিমিয়াম ভিপিএন বা পেইড ভিপিএনের পার্থক্যটা কী, বা সুবিধা কি অসুবিধা কী? সো দেখুন, ফ্রি ভিপিএনে কী হয়, আপনার যেই ডাটাগুলো রয়েছে বা আপনার যে সার্ভারটি দিচ্ছে, এটা আপনাকে একটা শেয়ার্ড সার্ভার দেয়। সো বা শেয়ার্ড আইপির মাধ্যমে আপনাকে দেয়, যার ফলে ইন্টারনেট স্পিডটা অনেক স্লো হয়ে পড়ে এবং আপনার যেই সার্চ রেজাল্টগুলো আছে এগুলো যে কোনো কোম্পানির কাছে সেল করে দিতে পারে। বাট আপনি যে পেইড কোনো ভিপিএন সফটওয়্যার ইউজ করেন, সেটা কী হয়, আপনারকে আলাদা একটা রিয়েল আইপি বা ডেডিকেটেড আইপি দেওয়া হয়, যার মাধ্যমে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন যে কোনো কন্টেন্ট, এবং আপনার যে তথ্যগুলো সবগুলো নিরাপদে রাখা হয়। যদি গভর্নমেন্ট চায়, আপনি প্রতিটা ভিপিএনে যখন আপনি লতে পড়ুন বা ভিপিএনের প্রাইভেসি অ্যান্ড পলিসিতে গিয়ে আপনি দেখতে পাবেন যে ভালো করে বলা আছে পেইড আর ফ্রিতে, যে যদি গভর্নমেন্ট চায় আপনার যে সার্চগুলো অথবা আপনার যে ইনফরমেশনগুলো আপনি সার্চ করেছেন সেই ইনফরমেশনগুলো যদি চায়, তো অবশ্যই ভিপিএন তাদের কিছু প্রোভাইড করে আপনাকে ইনফরমেশনগুলো দিয়ে দেবে। সো আপনি অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনি যদি জাস্ট একদিনের জন্য ভিপিএন ইউজ করতে চান, অবশ্যই ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, অথবা আপনি পেইড ভিপিএন ইউজ করতে পারেন। $10.5 বা $7 এরকম কিছু মান্থলি ভিপিএন চার্জ রয়েছে, সেখানে চার্জ দিয়ে ভিপিএন ইউজ করতে পারেন। এবং আরও কিছু আছে ভিপিএন কোথায় কোথায় ইউজ করা যায়। প্রথমত, আপনি পাবলিক প্লেসে রয়েছেন যেখানে ফ্রি ওয়াইফাই, সেখানে ভিপিএন ইউজ করতে পারেন। সেকেন্ড বিষয়, আপনি ব্যাঙ্কিং ইনফরমেশন প্রোভাইড করার সময় বা একটা পাবলিক প্লেসে যাচ্ছেন বা ফ্রি ওয়াইফাই পাচ্ছেন, সেখানে ব্যাঙ্কিং ইনফরমেশন বা কোনো সিকিউরিটি পারপাস আপনি ভিপিএন ইউজ করতে পারেন। সেকেন্ড হলো, আপনি যে রেস্ট্রিক্টেড সাইট বা ব্লক কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন ভিপিএনের মাধ্যমে। তারপর ফার্স্ট বিষয় হলো, আপনি হ্যাকিং করতে পারেন ভিপিএনের মাধ্যমে, বা এটা সাজেস্ট করতেছি না আমরা। এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে ভিপিএন আর ভিপিএস কীভাবে কাজ করে, সুবিধা অসুবিধা সব কিছু। সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন ক্লিক করে দেবেন।